যে অশিরি বেলার মাঠ যে অশিরি নামে একজন ব্যক্তি, সে দীর্ঘদিন সিপিএম করছে, সিপিএম করে সত্তা চলেছে, অনেক কিছু করছে, মানে রাত ব্যবহার করে মানুষের লগে হাপ্তার টিকা দিয়ে সব কিছু করছে। সে আজকে আমার বন্ধু একজন কাজ পাইছে, হ্যাঁ গরিব মানুষ, সে কাজের ভিতরে হ্যাঁ টাকা চাইছে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা চাইছে দিকে দিছে না দিকে আজকে এই জিনিসটা হ্যাঁ করছে। আজকে হ্যাঁ মাইরা এই জায়গার ভিতরে 2 সিলি, মানে এই জায়গার ভিতরে 2 সিলি লাগাইছে। এটা মানে আমি বুঝলাম না, হ্যাঁ অস্ত্র দিয়ে মারছে, যে কোনো একটা অস্ত্র দিয়ে মারছে, আমরা তো দেখছি না কি দিয়ে মারছে। হ্যাঁ পড়ে ছিল, হ্যাঁ দৌড়ে আনছি, এই যে আমার রক্ত, কোন জায়গায় রক্ত দেখেন, কোন জায়গায় পড়ে আসলো? এই যে মেলার মাঠ ক্লাবের সামনে মারছে, মেলার মাঠ ক্লাব, মেলার মাঠে যে ক্লাবটার নাম আমি বুঝতেছি না, এগিয়ে চলো সংঘ ক্লাবের সামনে মারছে। এই যে আমার রক্ত, কোন বিষয়ে 10 লাখ টাকা খেয়েছে? এই যে রাস্তার যে কামটা নিছে, সেই রাস্তা কামড়ার জন্য হ্যাঁ 10 লক্ষ টাকা ওসিডি জানো চাইছে সিপিএম এর দীর্ঘ দালালে, সিপিএম এর দালালি করছে, এখন আমরা পাঠিয়েছে, তারপরে আমরা পার্টির মধ্যে এই দুষ্কৃতি ভাবে চালু করছে। এটা আমরা কোনোদিন হইতে দিতাম না। আমাদের সিএম আমাদের গর্ব, আমি সিএম এর অনুরোধ করতেছি এই জিনিসটা যেমন ইমিডিয়েটলি আমাদের দেখে, আমি আমাদের সিএম আমি অসংখ্য ইদাম করি যে সিএম যেমন আমাদের এই বিষয়টা নিয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ। অশ্বিনীর সঙ্গে আর কেউ আসলো না, অশ্বিনীর সঙ্গে অনেকগুলো ফলাফল ছিল, আমি নাম দিচ্ছি না, আমি জাস্ট অশ্বিনীর চিনি, সে অশ্বিনীর নাম নিয়ে আমি করি, অনেকগুলো ছেলে আছে। অশ্বিনীর বড় ভাই ছিল, অশ্বিনীর বড় ভাই নাম আমি জানি না, অশ্বিনীর বড় ভাই ছিল। আহত নাম হলো রঞ্জন সেন, ওর বাবার নাম পরিমল সেন, সে লক্ষ্মীরান বাড়ির সামনে থাকে, আমাদের লক্ষ্মীরান বাড়ি এলাকায় বসন্ত। মানে বিষয়টা হয়েছে কোনো কাজ দিয়ে মানে ওই টাকা পয়সা নিয়ে সবকিছু হয়েছে। 10 লক্ষ টাকা চাইছে ক্লাবের চান্দা দমে লেগে, সে হয়েছে আমি কিভাবে আমি আমি বুঝতে পারতেছি না কত টাকার কাজ ছিল, কিন্তু সে 10 লক্ষ টাকা চাইছে। আমি অ্যাকচুয়ালি রোড অ্যান্ড ট্রাফিক সেফটি ওয়ার্কটা করতে আসতাম আর কি। কোন জায়গায়? আগরতলা মানে স্মার্ট সিটির আন্ডারে পিডাব্লিউডি ডিভিশন 1-এর কাজটা মানে করতে আসতাম। কোন জায়গা থেকে কোন জায়গা? তো আপনি শহরে বেলার মাঠ টু প্যারাডাইস চৌমনি, তারপরে আপনার শহরে যা যা হইতেছে রোড মার্কিং অ্যান্ড ট্রাফিক অ্যান্ড রোড সেফটির যে ওয়ার্কগুলি হয়, এটা আমার ট্রাফিক থেকে করাইতেছে, ট্রাফিক আর পিডাব্লিউডি মিলটা করাইতেছে। তো আমি অ্যাকচুয়ালি রাস্তায় যে কাজ করতেছে লেবারগুলি আসলো, আমি মেলার মাঠে ক্লাবটার সামনে গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়াইছি আর কি। কোন ক্লাব? মেলার মাঠে এগিয়ে চলো ক্লাব। আচ্ছা, আমি তো বুঝছি না, মানে ব্যাপারটা হয়েছে আমি হঠাৎ করে সে আমার আয়া গাড়ির সামনে বাইকটা স্কুটিটা রাখা আমার কইতাছে আমি এখানে দাঁড়াইছি সাম অশ্বিনী ধানক পিরানো। আচ্ছা, তো দাঁড়াইছি কি লেগে জিজ্ঞেস করছে, তো আমি কইছি আর কি আমি দাঁড়াইছি। তো আমি যদি দাঁড়াইছি কইছি একবার করছে, পরে আবার কইছে এখানে কি লেগে দাঁড়াইছি, তা আমি কইছি এমনি দাঁড়াইছি। আসলে আমি তো কাজের কথা মানে তারপরে থার্ড টাইমে আমি কইছি যে আমি অ্যাকচুয়ালি রাস্তার কাজ করাইতেছি, এর লেগে আমি একটু দাঁড়াইছি। সে কথাটা কইতে না কইতে আমার নাকি টোনটা নাকি ভালো আসলো না এরকম কইছিলি আমার হঠাৎ করে আইছিল। গাড়ির থেকে দরজাটা খুললেই আমার 2জন ফ্রেন্ড আসলো আমার সঙ্গে, মানে বহত, তারাও মানে সাডেনলি বুঝতেই পারছে না যে আমার হিট করে নেব। ছেলেটা ফটকে আমার মানে মুখটার মধ্যে এই জায়গাটার মধ্যে মাথার মধ্যে একটা কি জানি একটা লোহার কিছু একটা দিয়ে হয়তো বা মানে মারছে, ঘাই মারছে মনে হইতেছিল। তারপরে আর একটা ঘুষি মারছে, মানে এতটুকুই আমি এসে করছি। তো আমি বুঝতে পারছি না, তো নাম কি জানি কইল অশ্বিনী ধানক, এই আর কি। মানে এ তো আগেও নাম আমি এমন একটু অ্যাভয়েড করতে আসলাম কথাগুলি, কারণ এর সম্বন্ধে আগেও আমার জানা ছিল যে তো ছেলে হিসাবে কেমন, তো এর লিগে একটু অ্যাভয়েড করতে আসলাম। টাকা টুকা কি চাইছে আপনার কাছে? এরকমই মনে হইতে আসলো যে এরকম কিছু একটা তার মনে হইতে আসলো আমার আধিপত্য স্থাপন। সে তো আগে ওই সময়ে মানে আগের সরকারি সময়ে তার তো খুব দাপটের ব্যাপার ছিল। তো এখন আমার দীক্ষা যে মনে হইলো মানে অ্যাটিটিউডটা যা ছিল যে এইভাবে সে ওই জায়গাটাকে মানে আধিপত্যটা ক্যাপচার করে ধরে রাখনের লেগে হয়তো একটা আমার মতো একটা নিরীহ ছেলেদের উপরে অ্যাটাকটা করে দিচ্ছে আর কি। কটার দিকে ঘটনাটা? এটা 11টা খুব সম্ভবত, ম্যাক্সিমাম 11:30-11টার মধ্যে। আমি সত্যি মানে দুঃখিত, আমি কইতে মানে আমি চিনি হারে বাই ফেস বা মানে কথা বলতে আসলো, কিন্তু এমনটা আমি আশা করছি না যে আমার উপরে এরকম একটা করবো। আর আমি যদি তার লোকে মিসবিহেভ করতাম বা আমার লোকে যদি তার কথাটা টাকাটি দিত তাহলে আমি ধরে নিতাম, এটা আমি আশা করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। আমার একটু আগেও ট্রাফিকের 2জন বড় অফিসারের সঙ্গে আমার
টেলিফোনিক কথাবার্তা হয়েছে। আমি এদেরকে আমি বুঝাইছি না যে আমি একজন কন্ট্রাক্টর রাস্তার কাজ করাইতেছি, এতটা ডিটেলস আমি কইতে পারছি না, কইছি না। তো এই আর কি আমার সব থেকে বড় হতে হলো আমারে যদি আপনারা আমারে ইনভেস্টিগেশন করতে পারবেন বা মেডিকেলও করাইতে পারেন, আমি কিন্তু ড্রিঙ্কস ফ্রিঙ্কস খাইছি না। আমার শুধু শুধু সে অ্যাটাকটা করছে একদম মানে। না না, আপনার কাছে কি আগে আপনার সঙ্গে ওনার সাথে কথা হয়েছে বা টাকা পয়সা কোনো লেনদেন? দেখেন আমি টাকা পয়সার কথাটা মনে হয় আমার মনে হয়েছে যে তার একটা ডিমান্ড হইতে পারে। ডিমান্ডটা কি হইতে পারে এটা তো আমি এখন মিথ্যা কথা কইলে তো আপনার সামনে আমি এরও ছোট করা হইবে, আমি এটা কইতাম। টাকা পয়সার কথাটা আমার এরকম কিছু পয়সা আমি মূলত কি বিষয়ে আপনার শুধু শুধু এটা একটু আমি যা বুঝলাম আর কি, মনে হইলো যে তার আধিপত্যটা সে ওই জায়গাতে এরিয়াতে ধরে রাখার লেগাই, মানে ওইখানে যাতে তার সবাই মানে বাই ফেসে নামে যাতে তার ওই দবদবাটা থাকে, এই কারণেই মনে হয় এই মানে অ্যাকশনটা এখন কি আপনার আইনের দ্বারস্থ? ডেফিনেটলি রাজ্যে এমন একটা ভালো সরকার চলছে। আমি মানে সত্যিকারের আমার যে এমএলএ আছে আমার এরিয়ার আমার এমএলএ সাহেব হলো চিফ মিনিস্টার সাহেব। তো আমি সত্যি আমি ওনারে খুব রেসপেক্ট করি। আমি আমার কাজের প্রশংসা উনি আমার করে, আমি তাদের থেকে সুষ্ঠু বিচার তো চাও। আর আমার প্রশাসনের প্রতি সাংঘাতিক ভরসা আছে, ত্রিপুরা পুলিশের প্রতি আমার সাংঘাতিক ভরসা আছে। আমি এমন কিছু না, বাট যা বাই ইনভেস্টিগেশনে যা হয় যতটুকু হয় সেটা আমরা একটা লোক জখমপ্রাপ্ত হয়ে জিবি হসপিটালে এসেছে। তো সাথে সাথে আমরা তারপরে আমরা এসে দেখলাম। তো এখন তো ট্রিটমেন্ট চলছে, তো ডাইরেক্টলি তো কিছু বলা যাচ্ছে না কী হয়েছে না হয়েছে। মানে কি এখন আমি যে জখমপ্রাপ্ত যে আহত আছে তার সাথে কথা বলা হয়নি, কিন্তু আমরা ট্রিটমেন্টে আছে, কথা বলে বাকিটা জানা যাবে অ্যাকচুয়ালি কী হয়েছে। ডাক্তারবাবুর সাথে কি কথা বলেছেন কি হয়েছিল? ডাক্তার সাথে তো কথা বলছি, বলে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, বাকিটা এখনো দেখছে তারা কী হয়েছে। ঘটনাটা কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট ঘটনাটা আমি এখন ইনজিউরির সাথে কথা বলতে পারিনি, উনি ট্রিটমেন্টে থাকাতে এখনও এই জন্য আমি কথা বলি, তারপরে রিপোর্ট কথা বলবো। মানে খবরটা কি ছিল আপনি কি স্পেসিফিক কোনো একজন ইনজিউর হয়েছে, তো কোন জায়গায়? এটা বেলা সের নামে একজন ব্যক্তির কাছে ওখানে আমার বন্ধু লাগে, আমি নিয়েছি, আমি বাড়িতে ঢুকছি। হ্যাঁ, আমি অনেক কিছু কাজ করে বাড়িতে ঢুকছি, আমার ইমিডিয়েটলি একটা ফোন হয়েছে যে অশ্বিনী বেলার মাঠ যে অশ্বিনী নামে একজন ব্যক্তি, সে দীর্ঘদিন সিপিএম করছে, সিপিএম করে সত্তা চড়াইছে, অনেক কিছু করছে, মানে রাত ব্যবহার করে মানুষের লোকে হাতটা টিকা দিয়ে সব কিছু করছে। সে আজকে আমার বন্ধু একজন কাজ পাইছে, হ্যাঁ গরিব মানুষ, সে কাজের ভিতরে হ্যাঁ টাকা চাইছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা চাইছে দীক্ষা দিচ্ছে না, দীক্ষা আজকে এই জিনিসটা হ্যাঁ করছে, আজকে হ্যাঁ মাইরা এই জায়গার ভিতরে 2 শিলি, মানে এই জায়গার ভিতরে 2 শিলি লাগাইছে। এটা মানাটা আমি বুঝলাম না। হ্যাঁ, অস্ত্র দিয়ে মারছে, যে কোনো একটা অস্ত্র দিয়ে মারছে, আমরা তো দেখছি না কি দিয়ে মারছে। হ্যাঁ পড়ে ছিল, হ্যাঁ দৌড়ে নিয়ে আনছি, এই যে আমার রক্ত, কোন জায়গা কিন্তু রক্ত দেখেন, কোন জায়গায় পড়ে আসলো? এই যে মেলার মাঠ ক্লাবের সামনে মারছে। কোন ক্লাব? মেলার মাঠ ক্লাব, মেলার মাঠে যে ক্লাবটার নাম আমি বুঝতেছি না, এগিয়ে চলো সংঘ ক্লাবের সামনে মারছে। এই যে আমার রক্ত কোন বিষয়ে 10 লাখ টাকা খেয়েছে? এই যে রাস্তার যে কামটা নিছে, সেই রাস্তা কামড়ার জন্য হ্যাঁ 10 লক্ষ টাকা ওসিডি জানো, ওসিডি জানো এসআইসি সিপিএম এর দীর্ঘ দালালে, সিপিএম এর দালালি করছে, এখন আমরা পাঠিয়েছে, তারপরে আমরা পার্টির মধ্যে এই দুষ্কৃতি ভাবে চালু করছে। এটা আমরা কোনোদিন হইতে দিতাম না। আমাদের সিএম আমাদের গর্ব, আমি সিএম এর অনুরোধ করতেছি এই জিনিসটা যেমন ইমিডিয়েটলি আমাদের দেখে, আমি আমাদের সিএম আমি অসংখ্য ইদাম করি যে সিএম যেমন আমাদের এই বিষয়টা নিয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ। অশ্বিনীর সঙ্গে আর কেউ আসিল না, অশ্বিনীর সঙ্গে অনেকগুলো ফলাফল ছিল, আমি নামটি চিনি না, আমি জাস্ট অশ্বিনীর চিনি, সে অশ্বিনীর নামই আমি বলি, অনেকগুলো ছেলে আছে। আহত ব্যক্তি কি? অশ্বিনীর বড় ভাই ছিল, অশ্বিনীর বড় ভাই নাম আমি জানি না, অশ্বিনীর বড় ভাই ছিল। আহত ব্যক্তি আহত নাম হলো রঞ্জন সেন, ওর বাবার নাম পরিমল সেন, বাড়ি? সে লক্ষ্মীরান বাড়ির সামনে থাকে, আমাদের লক্ষ্মীরান বাড়ি এলাকায় বসন্ত। মানে বিষয়টা হয়েছে মনে হয় কাজ নিয়ে কাজ দিয়ে কাজ নিয়ে মানে ওই টাকা মানে কাজটা হ্যাঁ, টাকা পয়সা নিয়ে সব কিছু হয়েছে, 10 লক্ষ টাকা চাইছে ক্লাবের ঠান্ডা দমে লেগে, সে বলছে আমি কিভাবে আমি ব্যাস দিয়ে কাম নিতেছি, দাদা কাজটা কত টাকার আছে? ক্লাসটা আমি করে নিয়েছি, আমি বুঝতে পারতেছি না কত টাকার কাজ ছিল, কিন্তু সে 10 লক্ষ টাকা চাইছে। আমি অ্যাকচুয়ালি রোড অ্যান্ড ট্রাফিক সেফটির ওয়ার্কটা করতে আসতাম আর কি। কোন জায়গায়? আগরতলা মানে স্মার্ট সিটির আন্ডারে পিডাব্লিউডি ডিভিশন 1-এর কাজটা মানে করতে আসতাম। কোন জায়গা থেকে কোন জায়গা? তো আপনি শহরে বেলার মাঠ টু প্যারাডাইস চৌমনি, তারপরে আপনার শহরে যা যা হইতেছে রোড মার্কিং অ্যান্ড আচ্ছা। ট্রাফিক অ্যান্ড রোড সেফটির যে ওয়ার্কগুলি হয়, এটা আমার ট্রাফিক থেকে করাইতেছে, ট্রাফিক আর পিডাব্লিউডি মিল্লা করাইতেছে।
তো আমি অ্যাকচুয়ালি রাস্তায় যে কাজ করতেছে লেবারগুলি আসলো, আমি মেলার মাঠে ক্লাবটার সামনে গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়াইছি আর কি। কোন ক্লাব? মেলার মাঠে গিয়ে চলো ক্লাব। আচ্ছা। আমি তো বুঝছি না, মানে ব্যাপারটা হয়েছে আমি হঠাৎ করে সে আমার আয়া গাড়ির সামনে বাইকটা স্কুটিটা রাখা আমার কইতাছে আমি কে? এখানে দাঁড়াইছি কে? সাম অশ্বিনী ধানক পিরানো। আচ্ছা তো দাঁড়াইছি কি লেগে জিজ্ঞেস করছে, তো আমি কইছি আর কি আমি দাঁড়াইছি। তো আমি যদি দাঁড়াইছি কইছি একবার করছে বলে আবার কইছে এখানে কি লেগে দাঁড়াইছে। তা আমি কইছি এমনি দাঁড়াইছি, আসলে আমি তো কাজের কথা মানে তারপরে থার্ড টাইমে আমি কইছি যে আমি অ্যাকচুয়ালি রাস্তার কাজ করাইতেছি এর লেগে আমি একটু দাঁড়াইছি। সে কথাটা কইতে না কইতে আমার নাকি টোনটা নাকি ভালো আসলো না এরকম কইছিলি আমার হঠাৎ করে আইছিল গাড়ির থেকে দরজাটা খুললেই আমার দুজন ফ্রেন্ড আসলো আমার সঙ্গে মানে বত, তারাও মানে সাডেনলি বুঝতেই পারছে না যে আমার হিট করে নেবে ছেলেটা ফটকে আমার মানে মুখটার মধ্যে এই জায়গাটার মধ্যে মাথার মধ্যে একটা কি জানি একটা লোহার কিছু একটা দিয়া হয়তো বা মানে মারছে, ঘাই মারছে মনে হইতেছিল। তারপরে আর একটা ঘুষি মারছে, মানে এতটুকুই আমি এসে করছি। তো আমি বুঝতে পারছি না, তো নাম কি জানি কইল অশ্বিনী ধানক। আচ্ছা এই আর কি, মানে এ তো আগেও নাম আমি এমন একটু অ্যাভয়েড করতে আসলাম কথাগুলি, কারণ এর সম্বন্ধে আগেও আমার জানা ছিল যে তো ছেলে হিসাবে কেমন, তো এর লিগে একটু অ্যাভয়েড করতে আসলাম। বাট টাকা টোকা কি চাইছে আপনার কাছে? এরকমই মনে হইতে আসলো যে এরকম কিছু একটা তার মনে হইতে আসলো আমার আধিপত্য স্থাপন। সে তো আগে ওই সময়ে মানে আগের সরকারি সময়ে তার তো খুব দাপটের ব্যাপার ছিল। তো এখন আমার দেখা যা মনে হইলো মানে অ্যাটিটিউডটা যা ছিল যে এইভাবে সে ওই জায়গাটারে মানে Capture করতে চেয়েছে। আধিপত্যটা ক্যাপচার করে ধরে রাখনের লেগে হয়তো একটা আমার মতো একটা নিরীহ ছেলেদের উপরে অ্যাটাকটা করে দিচ্ছে আর কি। কয়টার দিকে হলো ঘটনাটা? এটা 11টা খুব সম্ভবত ম্যাক্সিমাম 11:30 মধ্যে। মানে আমি সত্যি মানে দুঃখিত, আমি কইতে মানে আমি চিনি হারে বাই ফেস বা মানে কথা বলতে আসলো, কিন্তু এমনটা আমি আশা করছি না যে আমার উপরে এরকম একটা করবো। আর আমি যদি তার লোকে মিসবিহেভ করতাম বা আমার লোকে যদি তার কথা কাটাকাটি দিত তাহলে আমি ধরে নিতাম, এটা আমি আশা করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। আমার একটু আগেও ট্রাফিকের দুজন বড় অফিসারের সঙ্গে আমার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। আমি এদেরকে আমি বুঝাইছি না যে আমি একজন কন্ট্রাক্টর রাস্তার কাজ করাইতেছি, এতটা ডিটেলস আমি কইতে পারছি না, কইছি না। তো এই আর কি আমার সব থেকে বড় হতে হলো আমারে যদি আপনারা আমারে ইনভেস্টিগেশন করতে পারবেন বা মেডিকেলও করাইতে পারেন, আমি কিন্তু ড্রিঙ্কস ফ্রিঙ্কস খাইছি না। আমার শুধু সে অ্যাটাকটা করছে একদম মানে। না না, আপনার কাছে কি আগে আপনার সঙ্গে ওনার সাথে কথা হয়েছে বা টাকা পয়সা কোনো লেনদেন? দেখেন আমি টাকা পয়সার কথাটা আমার মনে হয়েছে যে তার একটা ডিমান্ড হইতে পারে। ডিমান্ডটা কি হইতে পারে এটা তো আমি এখন মিথ্যা কথা কইলে তো আপনার সামনে আমি এরও ছোট করা হইবে, আমি এটা কইতাম। টাকা পয়সার কথাটা আমার এরকম কিছু পয়সা আমি মূলত কি বিষয় আপনার শুধু এটা একটু আমি যা বুঝলাম আর কি, মনে হইল যে তার আধিপত্যটা সে ওই জায়গাতে এরিয়াতে ধরে রাখার লেগাই মানে ওইখানে যাতে তার সবাই মানে বাই ফেসে নামে যাতে তার ওই দবদবাটা থাকে, এই কারণেই মনে হয় এই মানে অ্যাকশনটা এখন কি আপনার আইনের দ্বারস্থ? ডেফিনেটলি রাজ্যে এমন একটা ভালো সরকার চলছে। আমি মানে সত্যিকারের আমার যে এমএলএ আছে